এখনো বুঝছো না? একদমই বুঝছো না? অবহেলার অহংকারের যে দেয়ালে নিজেকে বন্দি করে রেখেছো, তার আড়ালে দাঁড়িয়ে তুমি হয়তো ভাবছো তুমি জিতেই গেছো। কিন্তু সময় বড় অদ্ভুত একটা আয়না। একদিন ঠিকই তোমার এই ভুল ভাঙবে। সেদিন চারপাশের ভিড়ের মাঝেও তুমি এক চরম একাকিত্ব অনুভব করবে, এবং ঠিকই বুঝবে যে এই পুরো পৃথিবীতে, এই বিশাল পৃথিবীতে শুধু আমি একজন ছিলাম, যে নিঃস্বার্থভাবে তোমার জন্য যথেষ্ট ছিলাম। শুধুই আমি। কিন্তু কি ভেবেছ, তোমার সেই অনুশোচনার দিনে এই আফসোসের কথাগুলো নিয়ে আমি নিজে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তোমার হাত ধরে ভাঙা গলায় বলবো যে তুমি আমার সাথে অন্যায় করেছো? কখনোই না। এটা ভুল। আমি অন্তত এই ভুলটা করব না, কারণ আমি খুব ভালো করেই জানি এই আধুনিক যান্ত্রিক পৃথিবীতে এখন আর মানুষের অনুভব করে না। কেউ কারো ভেতরের নীরব হাহাকার, চোখের জল টের পায় না। মানুষের হৃদয় এখন এতটাই পাথর হয়ে গেছে যে সৃষ্টিকর্তাও হয়তো এই নশ্বর দুনিয়ার মানুষকে আর হাতে নাতে শাস্তি দেন না। পাপ আর অন্যায়ের বিচার এখানে ঢাকা পড়ে যায় মিথ্যার চাদরে। তাই তোমার দেওয়া সব অবহেলা, সব ক্ষত আর আমার বুকের ভেতরে তীব্র অভিমানগুলো আমি কোনো সস্তা ক্ষোভে রূপ দেইনি। এই পৃথিবীর আদালতে আমি তোমার বিরুদ্ধে কোনো নালিশ করব না। সব কিছু খুব পরম যত্নে রেখে দেব, ধুলো জমিয়ে তুলে রেখে দেব মহাকালের জন্য। ওপারে যা বলার সব ওই পারে গিয়ে বলবো, যখন আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না, যখন কোনো মিথ্যা বা অহংকার দিয়ে নিজেকে আর আড়াল করতে পারবে না। পরম সৃষ্টিকর্তার শেষ আদালতে যেদিন মুখোমুখি দাঁড়াবো, সেদিন তোমার আর কোনো অজুহাত দেওয়ার, পালানোর কোনো রাস্তা থাকবে না। সেদিন শুধু আমার নীরবতার কথা বলবো, আর তোমার আফসোস, শুধুই আফসোস।